আমাদের পরিকল্পনা তো আমাদের যা কিছু আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি পরিষ্কার বলেই দিয়েছেন যে আমরা সামনে কি করব। আমাদের ইশতেহারে পরিষ্কার বলেই আছে। আমরা মূলত বলেছি যে তারুণ্যেই শক্তি এবং তারুণ্যেই বৃদ্ধি সমৃদ্ধি, এটা আমাদের নিশ্চয়ই ফোকাস থাকবে। আর দ্বিতীয়ত হলো আমরা সকলকে নিয়ে শহর গ্রামের মধ্যে কোনো পার্থক্য রাখব না। আমার শহর আমার গ্রাম আমার একই হবে, অর্থাৎ গ্রাম অঞ্চলে উন্নয়ন সমানভাবে হবে। এই যে এককভাবে নেওয়া এখন সামনের দায়িত্ব হলো, বড় চ্যালেঞ্জ হলো এটা আরও দ্রুততার সাথে নেওয়া। যে স্পিডে আমরা গত দুবারে এসছি, বিশেষ করে গত 5 বছরে এখন 7.8 প্রবৃদ্ধির হার, এই প্রবৃদ্ধির হারকে আমাদের ডবল ডিজিটে অর্থাৎ অন্তত 10-এর কাছাকাছি নিতে হবে। নিতে হলে আমাদের এখন যে প্রকল্প যেগুলো নেওয়া হয়েছে এগুলো অথবা বাস্তবায়নাধীন আছে, যেগুলো আরও দ্রুতভাবে আরও সুন্দরভাবে বাস্তবায়ন করতে হবে। এবং সামনে সব কিছু মিলিয়ে আমরা যেটা দেখি, আমার মনে হয় আমার কলিগ যারা আছেন সবাই আমার সঙ্গে একমত হবেন যে সামনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুড গভর্নেন্স, সুশাসন। সুশাসন মানে শুধু শান্তি শৃঙ্খলা না, দেশের শান্তি শৃঙ্খলা থাকবে, দেশের জনতা, প্রধানমন্ত্রী তো সকলের প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী, তিনি ম্যান্ডেট পেয়েছেন ওই ইশতেহারের ভিত্তিতে। কাজে ইশতেহারটি বাস্তবায়নই হচ্ছে বড় চ্যালেঞ্জ, আর সেটাই হলো সুশাসনের মূল কথা। আর সেখানে পরিষ্কার বলা হয়েছে দুর্নীতি, জঙ্গিবাদ এবং মাদক, এই তিনটি আমাদের প্রধান শত্রু। দুর্নীতি এবং শুধু দুর্নীতি নয়, আমি তার সাথে যোগ করব অপচয়। আমরা জেনে শুনেও অনেক সময় না জেনেও প্রচুর অপচয় করি বিভিন্ন প্রকল্পে। এই অপচয়গুলো যদি বন্ধ করতে পারি, দুর্নীতি যদি রোধ করা যায় যতদূর সম্ভব, এবং জঙ্গিবাদ যদি দমন করে রাখতে পারি, তাহলে বাংলাদেশ অবশ্যই অনেক দ্রুত এগিয়ে যাবে।